তিলোত্তমা খুন 15 লাখের জন্য আরজিকর কাণ্ডে নয়া তথ্য সিবিআইয়ের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি গুরুতর এবং গুরুত্বপূর্ণ কিন্তু অভিযোগ উঠে এসেছে। এক রিপোর্টে আরজিকর নিয়ে লেখা হয়েছে, টাকা না দিলে চিকিৎসককে দেখে নেব বলে হুমকি দেওয়া নাকি হয়েছিল। এদিকে রিপোর্টে জানা গিয়েছে খুন হওয়া চিকিৎসক নাকি 15 লক্ষ টাকা ঘুষ দিতে রাজি হননি। অভিযোগ, তাই তাকে 1 বছর ধরে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। তো ঠিক কী কারণের জন্য 15 লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল? গবেষণাপত্র জমার অনুমতি এবং পাস করানোর জন্যে এমনই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের তদন্তে। আনন্দবাজার পত্রিকার রিপোর্টে এই নিয়ে লেখা হয়েছে, টাকা না দিলে চিকিৎসককে দেখে নেওয়া হবে বলে হুমকিও নাকি দেওয়া হয়েছিল। এদিকে রিপোর্টে জানা গিয়েছে তিলোত্তমা নাকি 15 লক্ষ টাকা ঘুষ দিতে রাজি হননি, তাই তাকে 1 বছর ধরে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। রিপোর্ট অনুযায়ী নিজের ঘনিষ্ঠ বন্ধুদের নাকি সেই চিকিৎসক জানিয়েছিলেন ওপরি মহলে তিনি এই 15 লক্ষ টাকা ঘুষের বিষয়টা জানাবেন। এই আবহে নাকি বিষয়টি সমালোচনার জন্য বলা হয়েছিল হাসপাতালের কয়েকজনকে। তবে কে কাকে এই নির্দেশ দিয়েছিল তা এখনও স্পষ্ট নয়, তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে সিবিআই বলেছে এটি কিন্তু খুব গুরুতর অভিযোগ, তাই আদালতে গ্রাহ্য হবে এমন প্রমাণ সংগ্রহ না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা কিন্তু খুবই কঠিন। তবে এই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সিবিআইয়ের। তবে এর মধ্যেও প্রমাণ সংগ্রহের চেষ্টা জারি রেখেছে সিবিআই। আরজিকরের বেশ কিছু কর্মী নাকি পরস্পর বিরোধী কথা বলেছেন, তবে অনেকের ফোন থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য সামনে এসেছে। এদিকে খুন হওয়া চিকিৎসকের এক বান্ধবীর ফোন থেকেই 15 লক্ষ টাকা দাবি সংক্রান্ত তথ্য মিলেছে বলে জানা যাচ্ছে রিপোর্টে। এর আগে জানা গিয়েছিল আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের গবেষণার বিষয়টি নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন এক ভিজিটিং প্রফেসর। এমনই দাবি করেছেন নিহত চিকিৎসকের মা। এই আবহে সেই গবেষণা হেরফেরের ঘটনার জন্য অপরাধের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই। এই আবহে নির্যাতিকার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন নাকি সিবিআই কর্তারা। এও জানা গিয়েছে ফুসফুসের সমস্যা সংক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করার কথা ভেবেছিলেন নির্যাতিতা। আরজিকরের এথিক্স কমিটিতে সেই গবেষণার বিষয়টি পাস হয়েছিল। এদিকে সেই সংক্রান্ত কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল, যার জন্যে সংক্ষিপ্তভাবে গবেষণার বিষয়বস্তু পাঠানো হয়েছিল। এর ফলে অনুমতিও কিন্তু মিলেছিল। তবে এই তিলোত্তমার মা অভিযোগ করেন তরুণী চিকিৎসক নাকি তাকে জানিয়েছিলেন যে তার থিসিস পেপারটি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন ভিজিটিং প্রফেসর। সেই সময় নাকি মেয়েকে তিনি বলেছিলেন আরও একটা বানিয়ে নিতে। সেই সময় নাকি নির্যাতিকা মায়ের এই বিষয়ে তেমন কিছু মনে হয়নি, তবে এখন এই নিয়ে তিনি সন্দেহ করছেন। রিপোর্ট অনুযায়ী গবেষণাপত্রের বিষয়টির সঙ্গে অপরাধের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে খুন হওয়া চিকিৎসকের 3 জন বন্ধুর সঙ্গে কথা বলেছে সিবিআই। তাদের মধ্যে একজন আবার চিকিৎসকের বিশেষ বন্ধু। এদিকে তরুণী চিকিৎসকের এক বন্ধু জানান, 2য় বর্ষের মাঝামাঝিতে মৃতার গবেষণার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তার মধ্যে তাকে বলা হয়েছিল বিষয়টা অন্য কাউকে দেওয়া হচ্ছে, ওর জন্য একটা বানিয়ে নিতে বলা হয়। এই নিয়ে এক চিকিৎসকের বন্ধু দাবি করেছেন প্রভাবশালী একজনের অত্যন্ত ঘনিষ্ঠ একটি ছেলে নানা কলকাঠি নেড়েছিল বলেই মৃতার গবেষণা নিয়ে হেরফের হয়েছিল। সেই ছেলেটি নাকি নানানভাবে প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করেছিল, আর তার প্রতিবাদ করেছিলেন তিলোত্তমা। এই ঘটনার জেরেই কি এই অপরাধ ঘটল কিনা তা খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারী অফিসারেরা। অর্থাৎ এই যে 15 লক্ষ টাকা যে ঘুষের কথাটা আসছে এবং এই যে ব্ল্যাকমেল একটা করা হচ্ছিল, তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল, সেই কারণেই কি তিলোত্তমাকে খুন হতে হয়েছে? এই নিয়েই কিন্তু তদন্ত এখনও চলছে। যতটুকু রিপোর্ট বাইরে এসেছে তার মধ্যে থেকে একটি রিপোর্ট আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।